এখন আমি কথা বলতে চাই ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মস নিয়ে। সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমাকে সবসময় জানতে হবে যে আমি কোন কোন প্ল্যাটফর্মে গিয়ে আমি অ্যাকচুয়ালি আমার কন্টেন্ট বুস্ট করতে পারি অথবা অ্যাম্পলিফাই করতে পারি। সো আমার জন্য ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু নো আমার অপশনস কী কী আছে। সো আমরা নর্মালি ডিজিটাল মার্কেটিংয়ে যখন পেইড মিডিয়া নিয়ে কথা বলি আমরা অনেক ডিটেলে উই ডিভাইড দ্যাম ইনটু ভ্যারিয়াস ক্যাটাগরিজ, কিন্তু ফর ভেরি সিম্পলিসিটি সেক আমরা এখানে জাস্ট 3টা ব্রড ক্যাটাগরিতে ভাগ করে রাখতেছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ সোশ্যাল, দ্য সেকেন্ড ওয়ান ইজ ডিসপ্লে এবং থার্ডটা হচ্ছে সার্চ। সো এই 3টাকে আমি ধরে রাখতে পারি, এই 3টা হচ্ছে আমার ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মস। সো সোশ্যাল বলতে আমরা সবাই খুবই উই আর অলরেডি এক্সপার্টস অন সোশ্যাল মেইনলি হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া যা আছে। ফেসবুক বাংলাদেশের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া, এরপরে উই হ্যাভ আদার মিডিয়া লাইক লিঙ্কডইন, টুইটার এটসেট্রা। সো সোশ্যালের স্পেশাল ফিচার্স হচ্ছে যে সোশ্যালে আমরা সবাই অনেক ডেটা শেয়ার করি যখন আমরা আমাদের প্রোফাইল বিল্ড করি, যখন আমরা ডেইলি অনেক কন্টেন্ট ঘেটে আমরা যখন লাইক দিই, শেয়ার দিই, কমেন্ট দিই। সো সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাকচুয়ালি অনেক ডেটা স্টোর করা আছে এবং আমি অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার আমি ওই ডেটাকে ইউজ করে আমি মানুষকে বেটার টার্গেট করতে পারি। সো ফর এক্সাম্পল আমি যদি একটা স্মার্টফোন ম্যানুফ্যাকচার হয়ে থাকি তখন আমার টার্গেট অডিয়েন্স আমি এইভাবে বের করতে পারি যে কোন কোন ইউজার ফেসবুকে পুরান হ্যান্ডসেট ব্যবহার করতেছে। সো যারা পুরান হ্যান্ডসেট ব্যবহার করতেছে, যারা হয়তো অলরেডি আমার পেজের ফ্যান, আমি তাদেরকেই সবার আগে টার্গেট করব এবং তাদেরকে আমি আমার কন্টেন্টটা বেশি করে বুস্ট করব। এটা হচ্ছে সোশ্যালের বেনিফিট। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ডিসপ্লে, এবং ডিসপ্লেতে আমরা ইউটিউব ইনক্লুড করি, কারণ ইউটিউবে যেভাবে আমরা ভিডিওগুলো ডিসপ্লে করি দ্যাটস অলসো কনসিডার্ড ডিসপ্লে মার্কেটিং। তাছাড়া হচ্ছে ইন্টারনেটে যতগুলো ওয়েবসাইট, যতগুলো মোবাইল অ্যাপ আছে যেটার মাধ্যমে যেটার ভিতরে আমরা অ্যাড দেখি, ওইগুলো সব হচ্ছে আমার ডিসপ্লে মার্কেটিংয়ের ইউনিভার্স। সো ডিসপ্লেতে কী হয়, ডিসপ্লেতে আমি যখন মানুষকে টার্গেট করার চেষ্টা করি আমি কিন্তু তাদের হয়তো স্পেসিফিক ইউজার প্রোফাইল থেকে আমি টার্গেট করতে পারি না, কিন্তু আমি কি করতে পারি, আমি ওই সাইটের কন্টেন্ট অনুযায়ী। সো ফর এক্সাম্পল ইউটিউবে আমি যদি সারাদিন গেমের ভিডিও দেখে থাকি তখন আমি মোটামুটি একটা আইডিয়া পাই যে এই ইউজারটা মনে হয় গেম নিয়ে খুব ইন্টারেস্টেড। সো আমি যদি একটা প্লে স্টেশন কনসোলের যদি একটা সেল করতে চাই, ক্যাম্পেইন করতে চাই, তখন অবভিয়াসলি আমি ওই অডিয়েন্সকে বেশি করে অ্যাড দেখাবো। আরেকটা এক্সাম্পল হচ্ছে আমরা যখন মোবাইল অ্যাপ ইউজ করি, মোবাইল অ্যাপ ইউজ করার সময় মাঝে মাঝে কিছু খুব বিরক্তিকর অ্যাড চলে আসে, ওই অ্যাডগুলো কিন্তু ডিসপ্লে অ্যাডস এবং ওইগুলো হচ্ছে টার্গেটেড, কারণ ডেটা থেকে বোঝা যায় আপনার কী টাইপের গেম খেলতেছেন এবং আপনার যে টাইপের গেম খেলতেছেন ওই ক্যাটাগরি মানুষকে ওই অ্যাডভার্টাইজার বেশি করে রিচ করতে যাচ্ছে। এবং থার্ড ক্যাটাগরি অফ মিডিয়া প্ল্যাটফর্ম এটা হচ্ছে সার্চ। সো আমরা সবাই মোটামুটি ডে ইন ডে আউট আমরা গুগল ইউজ করে আসতেছি। সাম অফ আস অলসো ইউজ মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন যেটা হচ্ছে বিং। সো সার্চের মাধ্যমে আমরা অনেক কিছু ইনফরমেশন আমরা খোঁজার চেষ্টা করি এবং অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার আমি ওই বিহেভিয়ারটাকে ইউজ করে আমি আপনার সামনে আরও ইউজফুল কন্টেন্ট দেখানোর চেষ্টা করতে পারি। সো ফর এক্সাম্পল আমি যদি আমার সেলফোন রিপ্লেস করতে চাই, আমি অবভিয়াসলি গুগলে গিয়ে সার্চ করব যে এই প্রাইস রেঞ্জের মধ্যে কী কী ফোন আমি পারহ্যাপস পেতে পারি। সো ওই সময় একটা অ্যাডভার্টাইজার যে নিজেই সেলফোন বিক্রি করছে সে হয়তো আপনাকে স্পেসিফিকলি ওই প্রাইস রেঞ্জের একটা অ্যাড সামনে দেখাবে এবং ওই অ্যাড থেকে মোস্ট প্রবলি আপনি ওই সেলফোনটা ইভেন্চুয়ালি কিনবেন। সো দিস ইজ দ্য বেনিফিট অফ সার্চ, যেখানে আপনি অলরেডি একটা ইন্টারেস্ট এক্সপ্রেস করতেছেন একটা প্রোডাক্টের পিছনে, ওই ইন্টারেস্টটাকে ক্যাপিটালাইজ করে আমি আপনার সামনে একটা কন্টেন্ট দেখাতে পারবো। সো এই ছিল দ্য 3 ক্যাটাগরিজ: সোশ্যাল, ডিসপ্লে এবং সার্চ।